বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে ম্যাজিক মেথড অফ ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা সাধারণ গণিতের ত্রিকোণমিতির দশম অধ্যায় আলোচনা করব। চলো মূল আলোচনায় ফিরে যাই। দশম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতির দশম অধ্যায় ১ নম্বর প্রশ্ন, একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ। একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3 হলে 1/3 হলে ছায়ার প্রান্ত বিন্দুতে সূর্যের উন্নতি কোণ কত? অর্থাৎ আমরা আমাদের যে চিত্র আছে সেটা একটু এঁকে দেখাই। একের বর্গ 1, √3 এর বর্গ 3। এক্ষেত্রে আমরা জানি যে এখানে 30 ডিগ্রি কোণ, অতএব উত্তর হবে খ। 30 ডিগ্রি। 2 নম্বর, পাশের চিত্রে x এর মান নিচের কোণটি। অর্থাৎ চিত্র দেওয়া আছে 60 ডিগ্রি কোণ, x 60 মিটার। অতএব tan 60 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই ভূমি বা √3 বা x ইকুয়াল টু 60/√3। খ নম্বর। 3 নম্বর, পাশের চিত্রে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ। POA QOB, পি বিন্দুর উন্নতি কোণ অর্থাৎ ভূমির সাথে কোণ করছে। খ নম্বর, কোণ POB 4। অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে? আমরা জানি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলে লম্ব এবং ভূমি সমান। অতএব খ
নম্বর, পাঁচ। বিসি এর দৈর্ঘ্য অর্থাৎ চিত্র দেওয়া আছে, সি বি 8 মিটার, এ বিসি এর দৈর্ঘ্য এক্স, অতএব cos 60 ডিগ্রি ইকুয়াল ভূমি বাই অতিভুজ হাফ x বাই 8, অতএব x ইকুয়াল টু 4। খ নম্বর, 6। একই চিত্র, এখানে বলছে এবি এর দৈর্ঘ্য tan 60 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই ভূমি বা √3 h বাই 4, অতএব h ইকুয়াল টু 4√3। ঘ 7 নম্বর, উন্নতি কোণ (30 ডিগ্রি) হলে ভূমি গ্রেটার দেন লম্ব হবে। দুই নম্বর, 45 ডিগ্রি হলে ভূমি সমান লম্ব হবে। ঠিক আছে। 3 নম্বর, 60 ডিগ্রি হলে লম্ব is less than ভূমি। ভুল, অর্থাৎ 60 ডিগ্রি হলে আমরা দেখি যে লম্ব বড়, ভূমি ছোট, অর্থাৎ এটা ভুল। উত্তর ক 1 ও 2। 8 নম্বর, চিত্র DACB ইকুয়াল, এটা 45 ডিগ্রি হবে। এখন বলছে যে 1 নম্বর অবনতি কোণ DAC অবনতি কোণ, ঠিক আছে। 2 নম্বরে কোণ ACB উন্নতি কোণ, ঠিক আছে। 3 নম্বরে DAC ইকুয়াল ACB একান্তর কোণ, ঠিক আছে। উত্তর ঘ 1, 2 ও 3। 9 নম্বর, ভূরেখার অপর নাম। অপর নাম
গ শয়নরেখা। রেখা। এবার আমরা অঙ্কে চলে যাব। 10 অঙ্ক দেওয়া আছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 60 মিটার। আমাদের এই দুইটাই দরকার, 30 ডিগ্রি আর 60 মিটার। তাহলে 30 ডিগ্রি পেয়ে গেছি, 60 মিটার, 60 মিটার হচ্ছে উচ্চতা, এত মিটার। অতএব ভূতলের দূরত্ব অর্থাৎ এক্স এর মান কত? tan 30 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই ভূমি বা 1/√3 ইকুয়াল 26/x বা x ইকুয়াল টু 26√3। অ্যান্সার 11। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, অর্থাৎ 20 মিটার দূরে ভূতলের চূড়া হাত উন্নতি কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। অর্থাৎ উচ্চতা নির্ণয় করতে হবে। উচ্চতা h আমরা জানি tan 60 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই ভূমি বা √3 ইকুয়াল h/20। অতএব h ইকুয়াল টু 20√3। অর্থাৎ চিত্রটা হবে মূলত এরকম। এরপর আমরা চলে আসবো 12 নম্বর। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা সংক্ষেপে করে যাচ্ছি। তোমরা বিভিন্ন গাইডে দেখবে যে অনেক বড় করে করে দেওয়া আছে, কিন্তু আমরা এটা সংক্ষেপে করে যাচ্ছি। তোমরা বাংলা কথাগুলো লিখে নেবে। 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা কত? আমরা অবশ্যই জানি যে মই সবসময় হেলানো থাকে, অর্থাৎ এইটা সেই 18 আর 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ এইটার ক্ষেত্রে আমরা জানি যে লম্বভূমি দুইটাই সমান থাকে। এখন বলছে যে 18 মিটার দীর্ঘ একটি মই স্পর্শ করে উচ্চতা কত? উচ্চতা বের করতে হবে। অতএব sin 45 ডিগ্রি ইকুয়াল h/18, অর্থাৎ লম্ব বাই অতিভুজ বা 1/√2 ইকুয়াল h/18 বা √2h ইকুয়াল টু 18 বা h ইকুয়াল টু 18/√2। এটা অ্যান্সার। তারপর আমরা দেখব 13 নম্বর। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা কত? আচ্ছা,
কোনো বিন্দু থেকে, ধরি এটাই সেই বিন্দু এ সি বি, এই বিন্দু থেকে 20 মিটার দূরে সি বিন্দুতে উন্নতি কোণ 30 ডিগ্রি। অর্থাৎ অবনতি উন্নতি এখানে সমান, যেহেতু সমান্তরাল সরলরেখা এবং এটা একান্তর কোণ। এখন আমরা লিখতে পারি উচ্চতা ইকুয়াল টু, অতএব ডি এ সি কোণ সমান সমান এ সি বি কোণ সমান 30 ডিগ্রি। অতএব সাইন 30 ডিগ্রি ইকুয়াল h/20 বা হাফ ইকুয়াল h/20, অতএব h ইকুয়াল টু 10। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি যে আমি সংক্ষেপে অঙ্কগুলো করছি, তোমরা যত বর্ণনা সেটা লিখে নেবে। ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা কত? ও 14 নম্বর। এখানে আমাদের দুইটা কোণ আছে, একটু খেয়াল রাখতে হবে, একটা 60 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি। 60 ডিগ্রি 30 ডিগ্রি। উচ্চতা চেয়েছে স্তম্ভের উন্নতি কোণ 60 ডিগ্রি ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, 60 ডিগ্রি থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে এটা 25 মিটার। এ বি সি ডি, এটা এক্স ধরে নেব, উচ্চতা এইচ ধরে নিলাম। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা আসি tan 60 ডিগ্রি ইকুয়াল h/x বা √3 ইকুয়াল h/x। অতএব x ইকুয়াল টু h/√3। আবার tan 30 ডিগ্রি ইকুয়াল h/25 প্লাস x বা 1/√3 ইকুয়াল h/25 প্লাস x বা √3h ইকুয়াল টু 25 প্লাস x বা √3h ইকুয়াল 25 প্লাস, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, h/√3 বা √3h মাইনাস h√3 ইকুয়াল 25 বা h কমন নিলে √3 মাইনাস 1/√3 ইকুয়াল 25 বা h√3 3 মাইনাস 1 25 বা h 2/√3 25। অতএব h ইকুয়াল 25√3/2 অ্যান্সার। তারপর আমরা দেখব 15 নম্বর অর্থাৎ 15 নম্বর। কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতি কোণ 45 থেকে 60 ডিগ্রি হয়। অর্থাৎ এখানেও দুইটা কোণ থাকবে, অর্থাৎ
45 যেহেতু এটা এবং 60 হলে এইটা, অর্থাৎ 45 ডিগ্রি আর 60 ডিগ্রি। এ বি সি ডি 60 মিটার এগিয়ে আসলে, হ্যাঁ 60 মিটার, ঠিক আছে। অতএব tan x ধরবো এখানে, h ধরবো এখানে। আমাদের এখানে বলছে যে 14 নম্বর 15 নম্বর, অর্থাৎ উচ্চতা চেয়েছে, এখানেও উচ্চতা। tan 60 ডিগ্রি ইকুয়াল h বাই x, বা √3 ইকুয়াল h বাই x। অতএব x ইকুয়াল টু h বাই √3, ইকুয়েশন নাম্বার 1। আবার tan 45 ডিগ্রি ইকুয়াল h বাই 60 প্লাস x, বা 1 ইকুয়াল h বাই 60 প্লাস x, বা h ইকুয়াল 60 প্লাস x, বা h ইকুয়াল 60 প্লাস h বাই √3, বা h মাইনাস h বাই √3 ইকুয়াল 60, বা h 1 মাইনাস 1 বাই √3 ইকুয়াল 60, বা h √3 মাইনাস 1 ইকুয়াল 60। অতএব h ইকুয়াল 60 √3 বাই √3 মাইনাস 1, অ্যান্সার। নম্বর 16 নম্বর, একটি নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতিকোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতিকোণ 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার। এখানে দুইটা কোণ দেওয়া আছে আগের মতোই, একটা 60 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি 30 ডিগ্রি, x নদীর বিস্তার এ বি সি ডি 32 মিটার পিছিয়ে গেলে, অর্থাৎ এটা নদীর বিস্তার। এখন আমরা আগের মতোই এখানে h উচ্চতা ধরে নেব। আমাদের এখানে দুইটা জিনিস চেয়েছে, একটা হচ্ছে উচ্চতা h এবং নদীর বিস্তার x। আগের মতোই, অতএব tan 60 ডিগ্রি ইকুয়াল h বাই x, বা √3 h বাই x, বা x ইকুয়াল টু h বাই √3, 1 নম্বর সমীকরণ। আবার tan 30 ডিগ্রি ইকুয়াল h বাই 32 প্লাস x, বা 1 বাই √3 ইকুয়াল h বাই 32 প্লাস x, বা √3h ইকুয়াল 32 প্লাস x, বা √3h মাইনাস ইকুয়াল 32 প্লাস x এর মান আমরা 1 নং থেকে বসাই দিব h বাই √3, বা √3h মাইনাস h বাই √3 ইকুয়াল 32, বা h কমন √3 মাইনাস 1 বাই √3 ইকুয়াল 32, বা h লসাগু √3 3 মাইনাস 2 1 ইকুয়াল 32,
বা h 2/√3 32 বা h equal to 32√3/2 বা h equal to 16√3। এখন এটা পেলাম উচ্চতা। h এর মান 1 নং বসিয়ে পাই, বসিয়ে পাই। অতএব x equal h/√3 equal 16√3/√3 equal 16। এটা হলো নদীর প্রস্থ, নদীর বিস্তার, এত মিটার নদীর বিস্তার। आंसर। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।